বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 5 ভাইয়ের 20টি বাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার রাত 7টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলেই খবর। এই নিয়ে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পিতা সায়েদ আলী ও তার 5 ছেলে হাসেন আলী, হুসেন আলী, ইকরামুল হক, নাজেমুল হক, বাদল আলী। তবে আগুনে হতাহতের কোনো খবর না থাকলেও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে 5 ভাইয়ের মোট 20টি বাড়ি, 3টি গবাদি পশু, 5টি বাইক, আসবাবপত্র, নগদ টাকা, অলংকার এবং বাড়িতে মজুদ থাকা শস্য, জমির দলিল ও ঘরের টিন সহ প্রায় কয়েক লক্ষ টাকা। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় সিলিন্ডার ফেটে আচমকায় আগুন ধরে যায় রান্নাঘরে। এরপরেই চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একের পর এক আগুন লেগে যায় আরো 20টি বাড়িতে। 5 ভাইয়ের বাড়ি গ্রামের বাইরে ফাঁকা মাঠে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে এলাকার বিশেষ কেউ হাত লাগাতে পারেননি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং দমকলের 2টি ইঞ্জিন। প্রায় 4 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। বর্তমানে পরিবারগুলি পলিথিন টাঙিয়ে বাঁধের উপর খোলা আকাশের নিচেই ঠাঁই নিয়েছে। হরিশ্চন্দ্রপুর থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, এনবিটিভি। আমি তো ছিলাম ছত্রকে, ওখান থেকে আস্তে আস্তে আমার বাড়ি পুড়ে রাখ হয়ে গেছে পুরাটাই। কখন কোন দিন আগুন লেগেছিল? কালকে 7টার সময়। তো কি পরিস্থিতি আগুনের পর? আগুনের পর ধরলাম কি যে সব জ্বলে গেছে আমার, যত যা ছিল টাকা পয়সা, গয়না গাঠি, বাইক টাইক, গাই গরু, যত যা ছিল জীবিত জিনিস সব শেষ হয়ে গেছে আমাদের। প্রায় খালি বাড়ি পুড়ে ছাই হয়েছে। 24টা। আপনারা কজন থাকতেন এই পরিবারে? এই পরিবারে আমরা 5 ভাই, সব ফরক আছে, আর বাবা মাও ফরক আছে। তো যখন আগুনটা লাগে তখন আপনারা বুঝতে পারেননি? না, বাড়িতে কেউ ছিল না আমাদেরকে, না খালি বাবা মা আর 2টা ভাই বউ ছিল। তো কি মনে হচ্ছে যে এই আগুনটার কি করে শুরু হলো? এখন ওরা বলছে কি যে গোয়াল থেকে ওখান থেকে আগুন পাওয়া গেছে, বাকি আমরাও বলতে পারছি না সঠিক খবর। গরুর ইয়াতে লেজে টেজে মারে কোন জায়গায় হয়তো ই করেছে। আপনারা কি গোয়াল ঘরে কি কোনো মশা তাড়াবার জন্য কোনো কিছু লাগিয়েছিলেন, আগুন দিয়েছিলেন নাকি? হ্যাঁ, দিই আমরা মশা তাড়াবার জন্য, মাঝে মধ্যে করি, মানে একদিন করলে হয়তো 5 দিন করি না। 24টা ঘর পুড়ে ছাই হয়ে গেছে, কিছু বের করতে পাইনি এখানে। মানে আমার কি যেটা পিন্ধনের কাপড় আছে সেটাই নিয়ে বের হয়েছে, টাকা পয়সা দলিল পত্র যত, ছাগল টাগল, 4টা বাইক, মানে কিছু বের হয়নি, সব পুড়ে ছাই হয়ে গেছে এখানে। আর কি কি মানে কোনো পশু মারা গেছে? পশু মারা গেছে, 2টা গাই মারা গেছে, একটা ছাগল, মুরগি মারা গেছে। তো কি করে আগুন লেগেছিল? আগুন কি করে লেগেছে সেটা বলতে পারছি না। এরকম কোনো দমকলের গাড়ি এসেছিল? দমকলের গাড়ি এসেছিল, দমকলের গাড়ি অনেক লেটে এসেছিল। এরকম কত ক্ষতি হয়েছে আনুমানিক? আনুমানিক 70 থেকে 80 লাখ টাকা। আপনার কি কি পুড়ে নষ্ট হয়েছে এখানে? এখানে পুড়ে বিছনা থেকে ধান চাল, গরু বকরি, ছাগল টাগল যা আছে, বাইক ট্রাক, সব টাকা পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে, সোনা গয়না যত আছে। এখানে আপনারা কজন থাকতেন এই পরিবারে? এই পরিবারে মোটামুটি 5 ভাইয়ের পরিবার ছিল ওরা। কারুর 4টা পরিবার, কারুর 3টা ছেলে, কারুর 2টা ছেলে, কারুর 5টা ছেলে, এইসব মিলিয়ে মোটামুটি ধরেন যে 25-30 বাচ্চা টাচ্চা সব মিলে 25-30টা। এরকম কোনো টাকা জলে পুরো নষ্ট হয়েছে? জলে পুরে নষ্ট হয়েছে টাকা, অনেক টাকা নষ্ট হয়েছে। 80 লাখ টাকা নগদ ক্যাশ ছিল, আর সব ক্ষয়ক্ষতি হয়েছে। কিসে ক্ষয়ক্ষতি হলো? জ্বলে গেল। কখন আগুন লেগেছিল? কালকে 7টার সময়, সন্ধ্যা 7টার সময়। কি কি পুড়ে ছাই হয়েছে আপনার বাড়ি? কিছুই আমার বাড়িতে বাইর হয়নি। 5টা মোটরসাইকেল ছিল, 5টা মোটরসাইকেল, কিছু নেই। আর যত সামান ছিল কিছুই বাইর করতে পারিনি আমি, একটাও এত বড় ঘটনা বাইর করতে পারিনি আমি। কিছুই বাইর হয়নি আমার সব। আমি এতটা আমি বাইর করতে পারিনি, আমি বাইর হয়েছি। আমি দেখছি এখানে আগুন, ভিতরে গরু গাই যত ছিল কিছু বাইর করা গেল না। মোটর সাইকেল 4টা না 5টা, হ্যাঁ 4টা না 5টা মোটর সাইকেল। এবার চতুর্দিকে বেড়া ঘেরা আছে, ভিতরে আগুন লাগে যে জ্বলছে, কেউ ঢুকতে পারছে না, সব জ্বলে একদম ছাই। এবার তারপরে এর আগে আমি থানায় ফোন করলাম, দমকলে ফোন করলাম,
প্লাস ইলেকট্রিক অফিসে ফোন করলাম, বুলবুল মাস্টারকে ফোন করলাম, ওই এমএলএ সাহেবকে ফোন করলাম, মানে যতটুকু পারলাম আমি করিডোরে দেখছি সবাই কিন্তু রাতে চলে এসছে। খালি কী বলে এমএলএ যে কলকাতায় ছিল ও আসতে পারে, এমএলএ এখন আসছে, তবে ওর ছেলে এসেছিলো, এমএলএ ছেলে এসেছিলো।